আমাদের দেশে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ অধিকাংশ দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ুক আর না পড়ুক, জানাজার ভিতরে দেখবেন আমাদের দেশের রাজনৈতিক নেতারা সবার আগে এসে হাজির, ঠিক কিনা কম? সে যেই দিন জুহরের পরে জানাজা, ওই দিনও সে জুহর পড়ছে কিনা সন্দেহ আছে। ঢাকা থেকে রওনা দিছে, ওর তো এজেন্ট আছে স্থানীয়, তো এজেন্টকে কি জিজ্ঞেস করছে জানাজা কয়টা, বাদ জুহর। আইসা পড়ছে যাত্রাবাড়িতে জ্যামে। এখন জ্যাম ঠেইলা তারপরে আপনার কি বলে দাউদকান্দি ব্রিজ টোল প্লাজায় আবার জ্যাম, এভাবে ধাক্কাইতে ধাক্কাইতে সে একেবারে যখন চলে আসছে কোম্পানিগঞ্জ, তখন নেতারা সব অস্থির হয়ে গেছে, আপনি এখনও আসতেছেন না, জানাজার টাইম শেষ, লোকজন অপেক্ষা করতে আছে, সবাইরে কথা বলাই ফেলছি, আপনি তাড়াতাড়ি আসেন। এখন সেই লোক এবার আপনি বলেন, ওই আপনার কাঁচপুরে যাত্রাবাড়িতে জ্যামে পড়ছে, টুল প্লাজায় জ্যামে পড়ছে, কোম্পানিগুলো আসার পরে তার অস্থির বানাই ফেলছে। এখন সে কোনো মতে দৌড়েই আইসা গাড়ি যখন ঢুকাইছে, তখন একেবারে জানাজা যায় অবস্থা, শেষ অবস্থা, এমন সময় নেতারে মাইক দেওয়া হলো। এবার বলেন দেখি, লোকটা জ্যামে পড়া একটু 10 মিনিট আগে আসতে পারলো না, সেই লোকটা নামাজ পড়ার জন্য 10 মিনিট নাইমা রাস্তায় নামাজ পড়ছে, এটা আপনাদের বিশ্বাস হয়? আমার কথা কেনা বিশ্বাস হয়? তো সে তো রওনা দিছিল ঢাকা থেকে, এখানে এসে জুহরের পরে জানাজা ধরবে, তো এতক্ষণের ভিতরে তার তো অজুও নাই, এখন অজুও নাই, নামাজও পড়ে নাই। যখন দেখছে যে এসে জানাজা, সে বেড়াইতের মতো জানাজার ভিতরে দাঁড়াই গেছে। তো সে জীবনে যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই লোকেরই দিছে জানাজার ভিতরে। এখন জানাজায় যখন গিয়ে দাঁড়াইছে, এখন ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার, জানাজার নিয়ত বানছে পরে, এখন আমার নেতাও তো নিয়ত বানছে, তা আমার নেতা তো আর বারবার চোখ খুললে তো আর সাউন্ড যায় না, ফললে ফুরুক না ফললে নাই। এখন যখন দেখছে যে ইমাম সাহেবের 4 বার জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে, কয়বার? আমার কথা কয় না দেখি, কয়বার? এখন 4 বার আল্লাহু আকবার বলার কথা, আর 4 বারের ভিতরে প্রথমবার হাত আলগি দেবে, আর বাকি 3 বার ধরে রাখবে। আর হ্যাঁ মনে করছে দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার, রুকু তো যায় না, সাজদা তো যায় না, তো হাত বুধই প্রতিবারই আলগি দেওয়ান লাগবে। এখন ইচ্ছা মতো 4 বার হাত আলগি দিছে, লগে দিয়া পড়ছে। এমন এক বুড়া বেড়া, এবার মুহ কথা আটকায় না, আগে আটকাইতো, এখন চামড়া ডিল হয়ে গেছে। এখন এবার হুদু দিয়ে কথা বার হয়, হ্যাঁ বেড়া কইতাছে কিরে আপনি এত বড় ইয়ে হয়েছেন, আপনি জানাজা পারেন না, আপনি 2 বার হাত আলগি দিয়া বইয়া রয়েছে। এবার মনে মনে কয়ার লেগে তো আইতাম চাই না তোর আর জানাজা। এখন কত কয়, সপ্তাহখানেক পর হইল ঈদ, কি আমার কথা কয় না, সপ্তাহখানেক পরে কি ঈদের নামাজের ভিতরে 6 বার আছে বেশি আল্লাহু আকবার। এই সময় কি ধৈর্য রাখুন না হাত আলগি দেওয়া? তো হেতে না একবার আলগি দিয়া বিপদও পড়ছে, হেতার তো এটা মনে রয়েছে। এতে এবার ঈদের নামাজের সময় যতই মাইসে হাত আলগি দেয়, তে আরও সিফা দিয়া ধরে। ঈদের নামাজ যখন শেষ হয়েছে, এবার ওই লগের বেড়া হেবাড়ায় আবার কপাল গাড়, আবার কি হেবাড়া কয় কি, তো তুমি কি জীবনে ঈদের নামাজ পড়ছো না, তুমি এমনি সিফা দিয়া দৈরা বইয়া রয়েছি কি হত্যা? কয় কথাটাই কইয়ান না, জানাজা তাইয়া একবার আতালগি দিয়া যেই বিপদে পড়ছিলা। হ্যাঁ বলে বুঝছি। আচ্ছা এইরকম যদি হয় নেতা, তাহলে এই দেশের অবস্থা কি? এটা কি আর ওয়াজ করণ লাগে? তো হয়েছেও তো তাই, যেমন নেতা যেমন দেশও তেমন। তো নেতার অবস্থা যদি এমন হয়, তাইলে কর্মীর অবস্থা কেমন? এটার জন্য ওয়াজের দরকার নাই তো। কপাল খারাপ আমাদেরকে যারা চালায়, আমাদেরকে যারা পরিচালিত করতে চায়, যারা নির্বাচন আওয়ানের 2 বছর আগের থেকে ওই গাছের ভিতরে উঠতে সে আতলারে শুভেচ্ছা। নির্বাচনের খবর না, তুই উঠটা বইয়ের ওষুধ খেতে তুই, হ্যাঁ ওইটাতে আতলারে শুভেচ্ছা দিতে আছে, হাত ধৈর্য উঠনের কথা। আরেকবার সীতাকান্তাই ও মাগো কইয়াছিলেন দিয়া বেহুশ, রাইতের বাজে 2:30 হেতে কেডা গাছও আতলারে, তে ফেনামেনা চাইরা দিছে মুহের। পরে তারে পানি টানি ডাইলে হুশ কইরা জিগা, কি ভাই কি দেখলেন? আরে কেডা যেন হলো গাছ উঠটা আতলারে। শহীদারে কয়বেলা সবসময় আমরা এখনও থাকি, কোনো সময় আতলারে তোমার আতলার তো হয়েছে কত আইও না চাই গিয়া টর্চটা টিপ দিয়ে দেখতে। তো নির্বাচন করবে আগের থেকে আতলারে। মুসলমান ব্যক্তি জীবনে তুমি ইসলাম মানতে পারো নাই, এই ব্যক্তি জীবনে তোমার ইসলাম মানতে না পারার কারণে তোমার জীবন ডেস্ট্রয় হয়ে গেছে। তুমি রওনা দিয়েছো জাহান্নামের দিকে, ঠিক কিনা বলেন? তোমার দৌড় হয়েছে জাহান্নামের দিকে। এখান থেকে ফিরে আসা এই বয়সে আর কঠিন। আমি কইছিলাম সূরা ফাতিহাটা ঠিক করে লন না, কই হুজুর ঠিক তো করতাম চাই, এই যে হাড়া এটা আর এই পর্যন্ত যায় না তো নিচ পর্যন্ত, আর এটারে চাইছি দাঁত মাত যে ফুড়ে গেছে গা, এইরকম সাইডো ফাইল দৌড়দৌড়ি করে ফুটা মতো উচ্চারণ হয় না। গোটা বিশ্ববাসী শুধু
বাংলাদেশ নয়, গোটা বিশ্বে প্রায় 800 কোটি মানুষ, এখন 250 কোটি মুসলমান। সব জায়গায় মানুষগুলো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। যদিও এই জামানাকে আয়ামে জাহিলিয়া বলা হয় না, কিন্তু আয়ামে জাহিলিয়াকেও হার মানিয়ে দিয়েছে আজকের এই পৃথিবী। আজকের এই যে আমাদের যে অবস্থা, একেবারে আয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়ে দিয়েছে। আজকে তৎকালীন জমানায় মানুষগুলো মানুষের উপর অত্যাচার করত, নির্যাতন করত, মানুষের উপরে নিপীড়ন করত। কিন্তু বর্তমান জমানায় আপনি খেয়াল করে দেখবেন, মানুষের সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকার কারণে, মানুষে ঐক্যমত্য পোষণ করতে না পারার কারণে, ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া আমার দেশে এই মানুষ নামক এই মানুষগুলো আবার অপর দলের মানুষগুলোকে পিটিয়ে রাস্তার উপরে হত্যা করে লাশ বানিয়ে ফেলে রেখেছে। মানুষের উপরে নৃত্য করেছে মানুষ। গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে। মানুষ এত হিংস্র হতে পারে, মানুষ এত কুৎসিত হতে পারে, মানুষ এত নির্মম হতে পারে, মানুষ এত পাষণ্ড হতে পারে, এটা মানুষের জানা ছিল না। কিন্তু পৃথিবীর ইতিহাস এই বদলে দিয়ে বাংলাদেশে এই ঘটনা ঘটিয়েছে, যা পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে। পরিণামে কি হলো? পরিণামে তাই হলো যা হবার। গোটা পৃথিবীর মানুষগুলো বাংলাদেশের একটা প্রেক্ষাপটে যখন মানুষগুলো ফুসে উঠল, খেপে উঠল, মানুষগুলো যখন আর নির্যাতন সইতে পারছিল না, তখন সবাই মিলে চেয়েছিল যখন দফা এক, দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ তা মেনে নিলেন না, আল্লাহর ফায়সালা ভিন্ন হয়ে গেল। আল্লাহ রায় দিয়ে দিলেন দফা এক, দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা বলো? গোটা পৃথিবীর মানুষ চাইল পদত্যাগ, গোটা বাংলাদেশের মানুষ, আপামর জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই চাইল পদত্যাগ, আর আল্লাহ ঘটাই দিলেন দেশ ত্যাগ। এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা। ঠিক কিনা বলেন? এই ফায়সালা কার? কথা কোন? এই ফায়সালা কার? আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম। ঠিক কিনা? সারাটা বছর টেলিভিশনটা খুললেই, পত্রিকার পৃষ্ঠা উল্টালেই সারাটা বছর একটাই খবর, খেলা হবে খেলা হবে। ঠিক কিনা? তারা শৈলান্তা যে কথা কন লাগে না, এটা কথা কইলেই হয়। তুমি যে কইতেছো খেলা হবে খেলা, হ্যাঁ তার হইলে ওপেন হার্ট সার্জারি হয়ে রয়েছে, তাহলে খেলা করার লাগে দুইজনে দৌড়া। হেতে যদি কয় খেলা হবে, তো ফলাফাইনে কয় তো নামেন। এখন ফলাফাইন নামছে, হেতে ভাগিয়া গেছে। এখন খেলা হইতেছে এক সাইডে, গোল দিতে 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 দড়ি গিটাইতে গিটাইতে দড়ি শেষ, গোল দোয়ার শেষ হয় না, কারণ প্লেয়ার নাই তো, বাধা দেউন না নাই, একসেটিয়া গোল। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? সুতরাং বুঝতে হবে আমাদের চিন্তা ভাবনা এক, আল্লাহর ফায়সালা হলো আরেক। ঠিক কিনা বলেন? এই মানুষগুলো যখন আল্লাহ বানিয়েছিলেন, ফেরেশতাদেরকে যখন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলছে বানানোর দরকার নাই, মানুষ বানাবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, কি দরকার মানুষ বানানোর? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি মানলেন না, বুদ্ধি শুনলেন না। তিনি ঘোষণা দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন,
আমি যা জানি তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। একটা মানুষ জাহান্নামে যাক, আমি শুরুতেই বলছিলাম আল্লাহ চান না। সব জান্নাতে গেলেই আল্লাহ লাভ, কারণ আল্লাহ বড় আদর করে মানুষ বানিয়েছেন। আফসোস কি জানেন, আল্লাহ চান আমরা জান্নাতে চলে যাই, কিন্তু আমরা জাহান্নামের দিকে এমন দৌড় দিছি, এটা থেকে উঠে আসা বড় মুশকিল, ফিরে আসা বড় মুশকিল। এখন হার্ট ব্রেক কইরাও আমাদের ফিরে আসার আর সুযোগ নাই। কারণটা কি? আজকে সেই কারণগুলো চিহ্নিত করব। কেন মানুষগুলো আজকে জাহান্নামের দিকে দৌড় দিয়ে আছে, কেন ওরা ফিরতে পারছে না, এগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে দেওয়ার জন্য মানুষদেরকে অনেকগুলো চেষ্টা করেছেন, অনেক চেষ্টা, অনেকভাবে আল্লাহ চেষ্টা করেছেন, কিন্তু মানুষগুলো পারল না। কেন মানুষগুলো পারল না? অনেক কারণে। এক নম্বরে হচ্ছে সে ব্যক্তি জীবনটাকে গুছিয়ে নিতে পারেনি। মানুষ সাহাবায়ে কেরাম যেমন করে তার নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে তারা দিনকে তাদের জীবনের সবচেয়ে বড় একেবারে মঞ্জিলে মাকসুদ হিসাবে বেছে নিয়েছেন, আমরা কিন্তু তা পারি নাই। আমরা কি করি? আমরা করি কি, আমরা এই ইসলামকে মানি এমনভাবে যে আমরা ইসলাম মানতে চাই অবসর মতো, সুবিধা মতো, প্রয়োজন মতো। প্রয়োজনের সময় আমরা ইসলাম মানি, প্রয়োজন শেষ তো ইসলাম শেষ। প্রয়োজনের সময় আমরা আসি। যেমন আপনি একেবারে সহজ করে বললেই বুঝবেন,